এখন আমি ঝাড়খণ্ড গভীর জঙ্গলে, পাহাড়ের এক ধার ঘেঁষে একটা গভীর জঙ্গল আছে। এই জঙ্গলেই রাত 12টা পর্যন্ত আমরা সাধনা করব। তারপর ছিন্নমস্তা মন্দিরে, যেটা রাজারাব্বায় আছেন, সেখানে সকলের মঙ্গল কামনায় হোম করব। এই দোল উপলক্ষে এখানে আসা। আমাদের এখানে গুরুজিরা আছেন, অনেকেই আছেন, তাই তাদের কাছ থেকে পাওয়া আজকের একটা ব্যথা বিষ থেকে মুক্তি পাবেন একটা নিয়ম আপনাদের বলছি। ভিডিওটা করার উদ্দেশ্য সেটাই, কারণ আপনারা জানেন আমি বলেছি যে আমি রাজারাপ্পায় আছি, ঝাড়খণ্ড। এবং আমি যে পাহাড়ে ছিলাম সেখান থেকেও কিছু আপনাদের টোটকা দিয়েছি। এখন এই জঙ্গলেই আমাদের রাত 12টা পর্যন্ত থাকতে হবে। তারপর 12টার পরে মন্দিরে গিয়ে আমরা হোমে বসবো, এটা সকলের মঙ্গল কামনায়। কারণ কিছু কিছু তিথি আসে, সেই তিথিগুলো আমরা কাজে লাগালে আমাদের নিজেদের পাওয়ার বাড়াতে পারি এবং প্রত্যেকেরই ভালো সময় আনা সম্ভব। সেই তিথিটাই কিন্তু দোল পূর্ণিমা। অনেকেই জানেন যে দোল পূর্ণিমা, কৌশিকী অমাবস্যা, তারপর দীপান্বিতা অমাবস্যা, এই কিছু কিছু তিথি আছে ভীষণভাবে শুভ। সেই তিথিতে যদি আমরা কিছু করতে পারি তার ফল তো অবশ্যই পজিটিভ থাকে। তাই ব্যথার যে জিনিসটা, শরীরের আপনার যে কোনো ব্যথা হতে পারে, যে ব্যথায় আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে হয়তো মা বাবা বা নিজেদেরও 40 পেরোলেই ব্যথা বিষ থাকে। কি করবেন এটা আজই একদম প্রমাণিত। আমরা কিছুক্ষণ আগে একজন ব্যথায় উঠতে পারছিলেন না পাহাড়ে, ইনস্ট্যান্ট সেটা কমে গেল। যে কারণে আপনাদের বলা, এখানে তৈরি করে দেওয়া হয়েছে। আপনাদের জাম গাছ খোঁজ করতে হবে, জাম গাছের ছাল তুলতে হবে। জাম গাছের ছাল তুলে আপনি কিছুটা রস বার করে নেবেন, সেটা পেস্ট করেও বার করতে পারেন, আবার থেতো করেও বার করতে পারেন। 1 কাপ রসের মধ্যে আপনি 3 কাপ সর্ষের তেল দেবেন, দিয়ে একটু গরম করবেন। তারপরে ব্যথার জায়গায় আপনি মালিশ করবেন। দিনে 2-3 বার করুন। চিরজীবনের জন্য আপনার ব্যথা কিন্তু বিনাশ হবে। করে দেখুন, প্রমাণিত, ভীষণভাবে কাজ করে। আজকের আলোচনার এটাই। আর অবশ্যই প্রত্যেকের মঙ্গল কামনায় রাত 12টার পরে ছিন্নমস্তা মন্দিরে আমরা হোমে বসছি। হয়তো দেখাতে পারবো না, কারণ সব কিছু দেখানো সম্ভব না। বিশেষ করে আমি তন্ত্র জিনিসটাকে এত ছেলেখেলা, আমি সবসময় বলি, সম্ভব না। যারা তন্ত্র নিয়ে ইউটিউবে দেখায় তাদের কোনো কাজ করে না। তন্ত্র জিনিসটাই হচ্ছে গোপন ভেদ। তাই যতটা চেষ্টা করব শর্ট 2-1টা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আপনাদের সকলের ভালো থাকার জন্যই আমার এই প্রয়াস, আমার এই সাধনা বা এই যজ্ঞ। তাই সকলের আমি বলবো হোলির শুভেচ্ছা রইল। হোলিতে তো আর বাড়িতে বা আমার মন্দিরে থাকতে পারলাম না, আমরা এখন আছি অনেকটাই দূর, ঝাড়খণ্ড। তাই হোলির শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।